শুনবেন সকাল 8টার সংবাদ। সাগা সাগা ফাঁকা ফাঁকা ক্লিয়ার টু দি পুলিশম্যান, লাইন টু টাঙ্গাইল। ইন্ডিয়া থেকে একটি বিমান আসার সময় মশার সাথে ধাক্কা লেগে বিমানটি 500 গজ পানির নিচে তলিয়ে যায়। অবশেষে 50 কার্টুন বিজিবি পাঠানো হয় বিমানটি উদ্ধার করার জন্যে। 6 মাস খোঁজার পরেও বিমানটি আর খুঁজে পাওয়া যায় না। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি বিমানটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আজিরা তাবাতাবি এন্টারপ্রাইজে পাঠিয়ে দিবেন, তাকে একটা মহামূল্য পুরস্কার দেওয়া হবে। গতকাল বিন্না বেগমের বাড়ির পেছন থেকে একটি বদনা উধাও হয়ে যায়। সেই বদনাটি খোঁজ করতে 300 আর্মি ও 500 বিজিবিকে মোতায়েন করার পর সর্বশেষে পাওয়া যায় বদনাটি বঙ্গোপসাগরের পানির নিচে তলিয়ে গেছে। গতকালকে এক লোক সদরঘাট লঞ্চে তার ছেলের জন্য একটি হাঁসক্রিম কিনে সেই হাঁসক্রিমটি পকেটে রাখার সময় বিচির সাথে ধাক্কা লেগে হাঁসক্রিমটি পানির মাঝে পড়ে যায়। 6 মাস খোঁজাখুঁজির পরও হাঁসক্রিমটি আর খুঁজে পাওয়া যায় না। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি হাঁসক্রিমটি পেয়ে থাকে তাহলে তাকে একটি মরা মুরগি পুরস্কার দেওয়া হবে। কথা বাজ্যে আইতাছে, আমার নেটওয়ার্কের সমস্যা, কারণ পাতলা পায়খানার গন্ধ আইতাছে ওখান থেকে। এইবার পাদের খবর। গতকালে ফার্মের মুরগি ভুসি খেয়ে পাদ মেরে ছাগলটাকে উড়িয়ে দেয়। ছাগল 3টি রিস্কার গ্যারেজে ভর্তি করা হয়েছে বলে জানায় ছাগল সাংবাদিক। এইদিকে কচু গাছের তলে পাওয়া যায় বিশাল বিশাল বড় স্বর্ণের খনি। মরার খবর। গতকাল কুসুম মিয়া পাক্কার সাথে ধাক্কা লেগে অক্কা জানায়। তার বয়স ছিল 3.5 দিন 6 মাস। অবশেষে তাকে চকবাজার মেডিকেল আনার পর জানা যায় পাক্কার সাথে ধাক্কা খেয়ে তার কিডনি 2টা বাষ্ট হয়ে যায়। গতকাল এক ইঁদুর কান কেটে পেট বাষ্ট মেরে মশা আর মাছি আহত হয়ে যায়। আমি আর আমার ভাতিজা মাছ মারতে গিয়ে দেখি মাছেরা লকডাউন দিয়ে দিয়েছে। মাছেরা বলেছে আমাদের যদি মাস্ক না দেওয়া আমরা মানুষের কাছে আর ধরা দিব না, আর মাস্ক ছাড়া বের হলে করোনা ভাইরাস হবে। এই কারণে সব মাছেরা লকডাউন দিয়ে দিয়েছে। এবার আবহাওয়ার খবর। সিলেট, রংপুর, বরিশাল, পটুয়াখালী, ফেনী এসব এলাকার নদী বন্দরে 2000 বেগে মাইল গতিতে পাতলা পায়খানা বয়ে যেতে পারে। এসব এলাকার হাঁস মুরগিকে সতর্কতার সঙ্গে জায়গায় জায়গায় বেঁধে রাখার জন্য আহ্বান করা যাচ্ছে। আজকে যে কোনো সময় আপনাদের এবং আমার চাচা কালাচাঁদের বাড়ির টিনের ওপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে ধমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সব এলাকার যুবতী ও গর্ভবতী মহিলাদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামীকাল সূর্য উঠতে পারে, আবার না উঠতে পারে। আমার স্থানীয় জাহান্নামের চৌরাস্তার একটা ব্লাউজ। বাচ্চাটির সন্ধান চেয়ে তার বাবা হারে হারামজাদা এইবার টাঙ্গাইলের মুজিব মিয়ার ফার্মের মুরগিগুলা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা গার্মেন্টস মালিকের কাছে দাবি জানান যে তাদেরকে যদি হাফ প্যান্ট অথবা ফরক না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ডিম পাড়তে পারবে না, মনে গেলেও তারা ডিম পাড়তে পারবে না। এই ছিল আমাদের এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ শুনবেন রাত 3:30 ঘটিকায়। আরম্ভভাবে আপনারা বালিশের তলে মাথা দিয়ে কম্বলের তলে না ঘুমিয়ে আমাদের ঠাড়া পাড়া সংবাদ শোনার জন্য অনুরোধ করা হলো। খবর এইখানেই শেষ করা হলো। আমার সংবাদটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিন।